আমার সাথে যা ঘটেছে সেটা হচ্ছে আপনারা হয়তোবা এই ব্যানারটা দেখলেই একটু বুঝতে পারবেন। আমার নাম হচ্ছে লাবণী আক্তার আর আমার হাজবেন্ডের নাম হচ্ছে তোফায়েল আহমেদ। আমি বর্তমানে ৮ মাসে প্রেগনেন্ট। তো আমি ৮ মাসে প্রেগনেন্ট থাকার অবস্থায়ও সে আমার উপরে যেভাবে অত্যাচারগুলো করেছে সেগুলো নিয়েই আমি আজকে কথা বলতে মানে চাচ্ছি বিধায় আমি এখানে এসেছি। আমার হাজবেন্ড হচ্ছে সাংবাদিকতা করেন আর আমাদের বিয়েটা হয়েছে রিলেশনের মাধ্যমে। আমি যখন কলেজে পড়াশোনা করি তখন আমাদের রিলেশন হয়। এক পর্যায়ে উনি আমাকে উনার সাথে একা নিয়ে চলে যায়। তো রিলেশনের সময় উনি আমাকে ওনার ফ্যামিলির কথা বলেছে এটা যে হচ্ছে ওনার বাবা বাহিরে থাকে, ওনার মা হচ্ছে উকিল আর উনি হচ্ছে বড়, ওনার ছোট একটা বোন আছে। কিন্তু উনি যখন আমাকে একা নিয়ে চলে যায় ওনার বাড়িতে তখন আমি গিয়ে জানতে পারি যে ওনার বাবা হচ্ছে রাজমিস্ত্রির কাজ করে আর ওনার আম্মু হচ্ছে মানে গ্রামের বাড়িতে থাকে আর ওনাদের খ্যাত খামারের কাজ করে আর বাসায় থাকে। আর ওনার ছোট একটা ভাই আছে, তারপরে হচ্ছে একটা বোন। ভাইয়ের পরিচয় কেন দেয়নি সেটা আমি জানি না। তো আমার হাজবেন্ড পরকীয়ায় লিপ্ত। আমার বিয়ের বয়স কিন্তু প্রায় 2 বছর। এই 2 বছরের মধ্যে উনি এই 2 বছরের মানে এই মেয়েটার সাথে উনি অনেক আগে থেকেই পরকীয়ায় লিপ্ত, আমার বিয়ের পর থেকেই। কিন্তু সেটা আমি জানতাম না। ওনারা শারীরিক সম্পর্ক, ঘোরাফেরা সবই করেছেন, কিন্তু এটা আমি জানি না। যখন আমার প্রেগনেন্সি 5.5 মাস বা 6 মাস তখন আমি আমার হাজবেন্ডকে হাতে নাতে ধরতে পারি যে উনি এই মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত। কিভাবে ধরলেন? আচ্ছা, কিভাবে ধরেছি সেটা হচ্ছে আমার হাজবেন্ডের ফোন থেকে আমি এই সব ডকুমেন্টসগুলো পাই। ওনাদের শারীরিক যে সম্পর্ক হয়েছে সেই কথাবার্তা বা ওনাদের ঘোরাফেরার ছবি, একে অপরকে জড়িয়ে ধরার মানে যা যা পাওয়ার সব আমি ওনার ফোন থেকে পেয়েছি। তারপরে হচ্ছে ওইখান থেকেই এইগুলো পাওয়ার পর থেকেই উনি আমার উপরে বিভিন্নভাবে অত্যাচার শুরু করেন। আমি যে তখন 5.5 থেকে 6 মাসে প্রেগনেন্ট, এটা হয়তো বা ওনার মাথায় ছিল না যে এই মেয়েটার সাথে কেন আমি এরকম করছি। এমনও সময় হয়েছে যে আমি খাবার খেতে বসছি, আমাকে তো উনি খাবার খেতে বসছি, আমার প্লেটটা হাত থেকে টান দিয়ে নিয়ে গিয়ে উনি আমাকে ধাক্কা মেরে ওনার ঘর থেকে বের করে দিয়েছে। আমি বের হতে চাইনি, তারপরে উনি আমাকে ধাক্কা মেরে মেরে ওনার ঘর থেকে বের করে দিয়েছে। তখন আমি 6 মাসে প্রেগনেন্ট। এবং হঠাৎ করে এরকম হওয়ার কারণ কি? হঠাৎ করে এরকম হওয়ার কারণ এই ঘটনা উনি তো আগে থেকেই পরকীয়ায় লিপ্ত ছিল, কিন্তু আমি জানার পর থেকে আর কি আমার সাথে এরকম অত্যাচার করা হয়েছে। আমি যদি না জানতাম হয়তো আমার উপরে এরকম অত্যাচারগুলো হতো না। মানে উনি ওইটাও কন্টিনিউ করতো, আমাকেও কন্টিনিউ করতো, হয়তো বা ওনার মাথায় এইটাই ছিল। এই জন্য উনি আমার উপরে এইভাবে অত্যাচারগুলো করেছে। আপনারা দেখতে পাবেন আমার চোখে মারের দাগ আছে, এটা গত 6 দিন আগের মারের দাগ। উনি হচ্ছে লাস্ট আমাকে মানে এই 2.5 মাসে ঘটনা ঘটার পর থেকে মানে ওনার পরকীয়া লিপ্ত যেটা ধরার পর থেকে উনি আমাকে মারধর, খাবারের কষ্ট, যা করার প্রয়োজন উনি সবই করেছেন। কিন্তু লাস্ট 6 দিন আগে উনি আমাকে এরকমভাবে আহত করে তারপর আমাকে বাসা থেকে বের করে। উনি আমাকে খুন করতে চেয়েছিল, কিন্তু হয়তোবা ওনার প্ল্যান সফল হয়নি, কারণ ঘটনাস্থলে আমার বাসার যে মানুষজন আর আমার আম্মু এখানে উপস্থিত হয়ে যায়, যার কারণে উনি আমার এর থেকে বেশি আর মারতে পারেনি। ঘটনা 6 দিন মানে আজকে থেকে 6 দিন আগে উনি আমাকে এইভাবে মেরে বাসা থেকে বের করে দিয়েছে। উনি বলেছে যে উনি বাচ্চা নিবে না, আর হচ্ছে আমাকে যদি আরো অত্যাচার করা লাগে উনি আমাকে আরো অত্যাচার করবে, কিন্তু ওই মেয়ের কাছ থেকে উনি ফিরে আসবে না। সেই ডকুমেন্টসগুলো আমি আমার আম্মুর ফোনে রেখে দিয়েছি। উনি আমার ফোনটা পর্যন্ত ভেঙে ফেলেছে যেদিন আমাকে এই যে মারা হয়েছে ওই দিন। তো ওই ডকুমেন্টস আমার কাছে আছে। তাহলে আপনি তো আইনি প্রক্রিয়ায় যেতে পারতেন, আপনি এখানে কেন আসছেন সেটা বলবেন? আচ্ছা, আমি আইনি প্রক্রিয়াও গিয়েছি। আমাকে যখন 2.5 মাস আগে যে অত্যাচারগুলো করা হচ্ছিল তখন আমি থানায় একটা অভিযোগ জানাই। ওনারা জিটি করেন। জিটি করার পরে হচ্ছে আমাদের বাসায় পুলিশ গিয়েছিল 2 জন। যাওয়ার পরে যখন শুনেছে উনি সাংবাদিক তখন তাকে তেমন কোনো কথা না বলে তারা চলে আসে। তারপর যখন আমাকে 6 দিন আগে এভাবে মারা হয়েছিল আমি রক্তাক্ত অবস্থায় থানায় গিয়েছিলাম। থানায় যাওয়ার পরে আমি মামলা করতে চেয়েছিলাম, কিন্তু তারা আমার মামলা নেয়নি। তারা আবারও অভিযোগ নিয়েছে। অভিযোগ নেওয়ার পরে মানে জিটি যেটা বলে, জিটি নেওয়ার পরে ওনারা বলেছে যে তুমি বাসায় চলে যাও, আমি তোমার হাজবেন্ডের সাথে কথা বলবো। তার 2 দিন পর আমাকে থানা থেকে ফোন দিয়ে আমার হাজবেন্ডের নাম্বার চাওয়া হয়েছে, কিন্তু আমি তখন আমার হাজবেন্ডের নাম্বারটা দেইনি। কারণ হচ্ছে যে আমাকে যখন আমি রক্তাক্ত অবস্থায় থানায় গিয়েছি তখন তারা কোনো পদক্ষেপ না নিয়ে 2 দিন পর তারা ফোন দিয়ে কথা বলতে চাচ্ছে, সেজন্য আমি আর নাম্বারটা দেইনি তাদেরকে। এখন কি চাচ্ছেন?
আচ্ছা, এখন আমি চাচ্ছি হচ্ছে আমার মতন যাতে এরকম ভুল কোনো মেয়ে না করে। যারা রিলেশন করেন বা রিলেশন করে বিয়ে করতে চাচ্ছেন, তারা অবশ্যই আপনি যেই ছেলেটার সাথে রিলেশন করছেন বা বিয়ে করতে চাচ্ছেন, তার চারিত্রিক ব্যাপারগুলো একটু মানে ভালো মতন খুঁজে দেখবেন, তার ফ্যামিলি সম্পর্কে একটু খুঁজে দেখে তারপরেই আপনারা বিয়ে করবেন।